শুরু হচ্ছে নাটক কলকাতার কপালকুণ্ডলা। কাহিনী শ্রীমতী বনানী মুখোপাধ্যায়। অভিনয়ে রয়েছেন অঙ্কিতা ব্যানার্জি এবং দেবব্রত দত্ত। নাটক কলকাতার কপালকুণ্ডলা। মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার পাঠিয়ে দাও তো এ ঘরে। মানদা, হলোটা কি? কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। আর হবে নাই বা কেন? যেমন মনিব তার তেমনি পেয়ারের দাসী, দুটোই সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, এ রোজ রোজ যায় কোথায়? না না, আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। হয় উনি থাকবেন এ বাড়িতে, না হয় আমি। রাত ৮টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? মানুদা, মানুদা, শিগগির এক কাপ চা, ভীষণ মাথা ধরেছে। ও মা, তুমি কখন এলে? মানুদা, 1 কাপ না 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। লাগবে না কেন? খেয়ে এসেছো? কোথা থেকে গো? জমের বাড়ি থেকে। ও মানুদা, 2 কাপ না 1 কাপ। দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো, আমি বার করে দিচ্ছি। থাক, আমি পারবো। না, পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনো দিন অভ্যেস নেই। তক্ক করো না, আমি পারবো। কি ব্যাপার, মেজাজ এত খাপ্পা? সুটকেস গোছাচ্ছ, কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। ও, তা উনি থাকেন কোথায়? কিনি? ওই মিস্টার জম। তার মানে? আরে তুমি এক্ষুনি বললে না জমের বাড়ি থেকে চা খেয়ে এসেছো, তারপর সুটকেসে জামা কাপড় ভরে জমের বাড়ি যাচ্ছ, তাই জিজ্ঞেস করছি। চুপ করো। তোমার সঙ্গে মস্করা করার আমার কোনো ইচ্ছে নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? সিনেমা দেখতে গেছিলাম গো। ওমা, তোমায় বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাহ, চমৎকার। সত্যি চমৎকার। যদি দেখতে গো, শাহরুখকে তো মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে। ওদিকে অমরিশ পুরী কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে। এ একটা হাত বাড়িয়ে, ও একটা হাত বাড়িয়ে। ও, তুমি যদি দেখতে একবার, আমি তো কেঁদে কেটে অস্থির, রুমাল টুমাল ভিজে একসা। কত হলো? কি বয়স? ও মা, তুমি ভুলে গেছো? আমার 55, তোমার 60। মনে আছে? হ্যাঁ, মনে আছে যে তোমার 55, সেটা মনে আছে? সে কি মনে থাকবে না? বলো কি? অবশ্য আমাকে সবাই বলে যে আমাকে দেখলে নাকি মনেই হয় না অত বয়স। আসলে আমার চেহারাটা একটু নরম সরম তো, তাই। তোমার তো একেবারে উল্টো, দেখলে মনে হয় 60 না 70। ঠিক আছে, অত কথার দরকার নেই, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? না মানে এই 30 বছরে তুমি অন্তত 256 বার বলেছো বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ, সিরিয়াস। নিশ্চিন্ত তো? না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো, না জানে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে, অত ভাবনার দরকার নেই, আমি চলে যাচ্ছি একেবারে। আরে আরে দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো আগে। কি? সবাই যখন জিজ্ঞেস করবে যে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না মানেটা কি? সব কিছুতেই জানি না, কারণ জিজ্ঞেস করছো? হ্যাঁ। কারণ তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাহ বাহ বাহ, দোষী জানিল না কি বা অপরাধ, বিচার হইয়া গেল। এক্সেলেন্ট। খবরদার নাটক করবে না। চিরদিন নাটক করে এলো। তখনই আমি মাকে বলেছিলাম, মা, আমি নাটকের বাড়ির মেয়ে বিয়ে করব না, ও তো খালি অ্যাক্টও করবে। যেমন বাবা তার তেমনি মেয়ে, দুজনেই নাটকে ওস্তাদ। আর তোমার মা যা ঝগড়াটে ছিলেন, একদিনের জন্য শান্তি পাইনি। আর তোমার মা
তোমার মা তিনি তো জীবনে আমার সঙ্গে ভালো করে কথা বলেননি। বলবে কি করে? মার তো তোমাকে মোটে পছন্দই হয়নি। মা বলেছিল, ম্যাগো আমার অমন সুন্দর রাজকন্যার মতো মেয়ের পাশে এটা কে? হ্যাঁ, এটা তো একেবারে জমদূত। কি? আমি জমদূত? আগে বলনি কেন? আগে বললে কি হতো? অন্য বিয়ে করতে। সব শাশুড়ি তোমাকে জমদূত বলতো। তোমার তো দেখছি বড্ড বাড় বেড়ে গেছে। আর হবে না দিনের পর দিন বাড়ির বাইরে থাকা। মানেটা কি? দিনের পর দিন মানেটা কি? পর 7 দিন বাড়ি ফিরে তোমায় দেখিনি। আজও রাত 8টায় ফিরলে। বলি এটা বাড়ি না ধর্মশালা? আস্তে আস্তে বলো, তোমার যা ষাঁড়ের মতো গলা, এক্ষুনি পাড়ার লোক জড়ো হয়ে যাবে। ফুলসজ্জার দিন কানে কানে ভালোবাসি বলেছিলে, সেটাও গলির মোড়ের মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল। আচ্ছা, হ্যাঁ, পরের দিন সবাই বলা বলি করছিল। আহারে, ফুলসজ্জার দিনই ছেলেটা পাগল হয়ে গেল। একদম কথা ঘোরাবে না বলছি। আজ সবাই জানুক বাড়ির গিন্নি রাত্রি 8টার আগে বাড়ি ফেরেন না। আরে, সে তো আজ সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গেছে। তাই। নব? সে আবার কে? কে আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। 30 বছর পরে দেখা হলো। তোমার মুন্ডু হলো। আহা, অমন করে বলছো কেন? একেই বলে কষ্টের সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি। হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলে তোমার দিকে? ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো। অত বিদ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? তারপর ওই রাত্রি 8টা পর্যন্ত তিনি তোমার দিকে তাকিয়েই রইলেন? ও মা, তাকিয়ে থাকবে কেন? ও আমার হাত চেপে ধরলো, আমি ওর হাত চেপে। চমৎকার না বলো? 30 বছর পর দু বন্ধুর দেখা, কথাই শেষ হচ্ছে না। কিন্তু রাত্রির হয়ে যাচ্ছিল বলে চলে আসতে হলো। এত কষ্ট হচ্ছিল আমার, কি যে কান্না পাচ্ছিল। ওই হাফ কায়েস্ত তোমার বন্ধু? হাফ না, পুরো। কলেজে তো আমাদের সুচিত্রা উত্তম বলতো সবাই। ওকে তো অনেকটা উত্তম কুমারের মতো দেখতে, তাই। ঠিক আছে, আমি চললাম। অত হেঁড়ে গলায় বলার দরকার নেই। যা আওয়াজ আমি এমনিতেই শুনতে পাবো। গলা? জানো, সবাই বলে যে আমার গলাটা নাকি সত্যজিৎ রায়ের মতো। গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তাহলে বুঝতাম। তোমাকে দেখলে তো মনে হয় পুরোই অমরিশ পুরীর যমজ ভাই। কি পুরী? অমরিশ পুরী ভিলেনের পাঠ করে। আচ্ছা, হিন্দি সিনেমা দেখো না তো, জানবে কি করে? মুখটা দেখলে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখতে তার মতো? আলবাত। আর তাই জন্য আমারও তো মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার? বলি আর কত অপমান করবে আমায়? আমি চললাম। এসো। দুর্গা। আচ্ছা, বলি কাশির ওষুধ নিয়েছো? কাশির ওষুধ? কই না তো। কেন? সারা রাত্রির তো কাশবে। খকর। পাশের লোকের অসুবিধা হবে না? পাশের লোক? সে আবার কে? ও মা, পাশে লোক থাকবে না? তুমি তো মোটে একা শুতেই পারো না, পাশে তো লোক থাকতেই হবে। তুমিও তো রাত্রে একা শুতে পারো না, তাহলে তোমার পাশেও তো লোক থাকবে। হ্যাঁ, সে তো থাকতেই হবে। তবে আগে তুমি যাও তো, শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমিও ফিরে এলে। শুধু নবকে হয়রানি করে তো কোনো লাভ নেই। তার মানেটা কি? ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? ভাবছি ওকেই ডেকে নেব। বিয়ে থা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে আমার। ভেরি গুড না? আমি জানতাম গো, এই প্রস্তাবটা তোমার পছন্দ হবে। তোমার মুন্ডু হবে। দেখো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, বুঝলে? আকাশের অবস্থাটা তো ভালো নয়। যদি বৃষ্টি হয় তাহলে তোমার আর যাওয়া হবে না। যাও, আর দেরি করো না। বাপরে, হ্যাঁ, তোমার যে আর তর সইছে না। তাড়াতে পারলেই বাঁচো। বৃষ্টি থামুক, তারপর যাব। এই মরেছে, তুমি যে বসে পড়লে। আমি তখনই জানতাম ওসব মুখেই বড় বড় বাদ। শেষকালে এই গোয়ালেই ফিরতে হবে। গোয়াল? হ্যাঁ। আমি কি গরু নাকি যে গোয়ালে ফিরবো? এ গোয়াল সে গোয়াল নয়। তবে কোন গোয়াল? দূর বাবা, আমি জানি না। ও মা, এই যে সত্যি বসে পড়েছে।
ভাবলাম এখনই নবকে ফোন করি চলে আসার জন্য, কিন্তু কিন্তু আবার কি কিন্তু? সত্যি কি নির্লজ্জ! হ্যাঁ, বলি বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছো। 30 বছর বাদে শালা নবগোপাল কোথা থেকে এসে হাজির হলো? হ্যাঁ বাবা, এটা বেশ ভালো বলেছো তো। আমি কপাল কুণ্ডলা ও নবকুমার, আর তুমি তো কপালিকে রয়েছই, বঙ্কিমচন্দ্র পুরো হাজির। কি? আমি কাপালিক? হ্যাঁ। বলি এসব নবগোপাল টোপাল হঠাৎ এত কাল বাদে হাজির হলো কেন? ও মা, হাজির হবে না? আমাদের যে একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হয়েছে, সব 60 গ্রুপ, সেখানেও আসবে না? রোজ তো ওখানেই যাই, সব বন্ধুদের সঙ্গে দেখা হয়। অনেক বন্ধু? অনেক। চয়ন, স্বপন, তাপস, প্রবীর, তিমির, পার্থ, ধৈর্যটি। একটাও মেয়ে বন্ধু নেই? খুব কম, নেই বললে চলে। ভালো ভালো, খুব ভালো। তাহলে তো তাহলে আমাকে আর কিসের দরকার? আমি যাচ্ছি। বলছি, রাত হয়ে গেছে, তুমি কি কিছু খাবে? কি দয়া রে, কি দয়া! একেবারে মহিলা চৈতন্য দেবেলেন। না, খাবো না। বেশ বেশ, তাহলে তোমাকে আর দেরি করাবো না। এই নাও তোমার ছাতা, সাবধানে যেও। তুমি গেলে তবে নবকে ফোন করব, তারপর আদা দিয়ে একটু চা খাবো। মাথা ধরেছে। চিন্তা কিসের? একটু পরেই তো নবগোপাল এসে ভালো করে ওষুধ লাগিয়ে দেবে। না 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 না, ওষুধ লাগাতে হবে না গো, ওকে দেখলেই আমার মাথা ধরা সেরে যাবে। চুপ চুপ! অসভ্য মেয়ে মানুষ কোথাকার, লজ্জা করে না বলতে? সে কি লজ্জা হবে কেন? সত্যিই তো। শুধু একটা চিন্তা হচ্ছে জানো তো, এত রাতে জল ঝড়ে যদি নব না আসে তাহলে তো খুবই সমস্যা, বলো? মানে রাত্রির বেলা যদি বাজ পড়ে তাহলে তোমার খুবই মুশকিল হয়, তুমি তো জানো। চুপ! আর একটাও কথা নয়। বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে শালা নবর বুকে মাথা রাখবে, তা হবে না। আমি হতে দেব না। আমার বাড়ি, আমার খাট, আমার বউ। আর বাজ পড়লে জড়িয়ে ধরবে বেটা হাফ কায়স্তকে। নো, নেভার। হাফ না, পুরো। ওই হলো পুরো। তাহলে তুমি যাবে না? যাব না। এই আমি বুঝলাম। যা। এসো, এদিকে এসো। না, বাজ পড়ার দরকার নেই। তুমি এখনই আমার বুকে মাথা রাখবে, চুপ করে থাকবে, নড়বে না। ওই অমৃশপুরীর বুকে কি মাথা রাখবে? উত্তম কুমার চির জন্ম মাথা রেখে। খবরদার, নো উত্তম কুমার। মানদা! মানদাকে ডাকছো কেন? মানদা, শিগগির 2 কাপ চা নিয়ে এসো তো, আদা দিয়ে, তাড়াতাড়ি। আরে কি হচ্ছে? মানদা এসে যাবে যে, ছেড়ে দাও। আসুক মানদা, আসুক। এসে দেখুক দাদাবাবু অমৃশপুরী না উত্তম কুমার। নড়বে না, একদম নড়বে না, একদম নড়বে না। শালা হাফকা স্তর নিকুচি করেছে। শোনো। কি? মানে একটা কথা বলবো? বলছি, ধরতে যদি হয়, আচ্ছা, তাহলে হারানো সুরের লাস্ট সিনের মতো করে ধরো না। মানে উত্তম কুমার যেভাবে সুচিত্রা সেনকে। চুপ! আবার উত্তম কুমার? আমরা শুনলাম নাটক কলকাতার কপাল কুণ্ডলা। কাহিনী শ্রীমতী বনানী মুখোপাধ্যায়। অভিনয়ে ছিলেন অঙ্কিতা ব্যানার্জি এবং দেবব্রত দত্ত। এসে গেল বাংলা কবিতা শোনার সেরা ওটিটি অ্যাপ ইচ্ছে ডানা অডিও। এখানে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন কবিতা আর গল্প, যা আপনার মন ছুঁয়ে যাবেই। ট্রেন্ডিং নাও সেকশনে খুঁজে নিন বর্তমান জনপ্রিয় কবিতা, কবি এবং শিল্পীদের খুব সহজে।
সাজানো রয়েছে মন ছুঁয়ে যাওয়া সব কবিতা বিভিন্ন ক্যাটাগরিজ ও অ্যালবামসে। সার্চ অপশনে গিয়ে সহজেই খুঁজে নিন আপনার প্রিয় শিল্পী বা কবিকে, আর শুনতে থাকুন তাদের সৃষ্টি একের পর এক। শুধু তাই নয়, আপনার ভালো লাগার কবিতায় লাভ রিঅ্যাক্ট দিয়ে তাকে রেখে নিন আপনার নিজের প্লেলিস্টে। এখনই ডাউনলোড করুন ইচ্ছে ডানা অডিও, শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে।